অশান্তির আগুনে পুড়ে খাক প্রতিবেশী দেশ নেপাল। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি নিবাসে থাকার কথা থাকলেও ইন্টারনেটের সমস্যার কারণে রাতে তিনি চলে আসেন উত্তরকন্যায়। সেখান থেকে খোঁজখবর নেন নেপালের পরিস্থিতির। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার। তারপরই দুর্নীতি, স্বজন পোষণ, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদের ফুলকি তৈরি হচ্ছিল তা এক ধাক্কায় ভয়াবহ দাবানলের আকার নেয়। এই নিয়ে এদিন উত্তরকন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষই ঠিক করবে কোন সোশ্যাল মিডিয়া দেখবে আর কোনটা দেখবে না। টুইটার, ইউটিউব সব দেখবেন, ফেসবুক, কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয়। অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয়। দেখো, কিন্তু সবটা গ্রহণ করবে না। মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এটা তোমাদের জানতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিসন্ধি বুঝতে পারছি না। উনি কি সোশ্যাল মিডিয়া এখানে বন্ধ করার কথা ভাবছেন কিনা সেটা ভগবানই জানেন। মানুষের হাতে তো সেই অধিকার আছে। মানুষের অধিকারটা ঠিকমতো ভোট বাক্সে প্রতিফলিত হতেও দেওয়া চায় না। গণতন্ত্র যদি না থাকে, আর গণতন্ত্র না থাকলে পরে তখন মানুষ রিয়্যাক্ট করে, তখন এই ধরনের রিয়্যাক্ট হয়। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না। আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশ হয়েছে। আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছে বা আগামী দিনে করবো, এগুলো সব লুঠেরা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মুখ্যমন্ত্রী বিলাপ করছেন কেন আমি জানি না। এত সুন্দর করে রাজ্যটাকে গড়েছেন, যেখানে ছেলে মেয়েদের লেখাপড়া 12টা বেজে গেছে, কাজের ব্যবস্থা নেই, মাস্টারমশাই তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় মিছিল করতে হয়, পুলিশের পেটানি খেতে হয়, রাজ্য ছেড়ে সব দলে দলে পরিযায়ী শ্রমিক হতে হয়, আর গোটা রাজ্যটা তো দুর্নীতিতে নিমজ্জিত। এই রাজ্যটাই উনি করেছেন। বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গের 8টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে তুলে দেন জমির পাট্টা। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।